মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর একটা গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। সেই আলোচনার মূল বিষয় হচ্ছে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সহায়তার আশ্বাস যুক্তরাষ্ট্রের। বিষয়বস্তু হচ্ছে সরকার বা প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি নিরাপত্তা চাইছে। এখন এই নিরাপত্তা যদি না পায় তাহলে বাংলাদেশের একেবারে অর্থনীতি চুরমার হয়ে যাবে। মানে ইতিমধ্যে যে পরিস্থিতি হয়েছে জ্বালানি সংকটের কারণে, তাতে বলা হচ্ছে যে এই মাসটা কোনো রকমে পার করতে পারবে, আগামী মাস থেকে না। কিন্তু বিশ্বের যে পরিস্থিতি, যে বাংলাদেশ মূলত মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি তেল আমদানি করে, সেই মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী সেটা বন্ধ আছে। এখন এই অবস্থায় বাংলাদেশ রীতিমতো জ্বালানি সংকট তৈরি হয়েছে, শিল্প উৎপাদন ব্যাহত হচ্ছে, পরিবহন ব্যবস্থা একেবারে তছনছ অবস্থা। এই অবস্থায় মার্কিন রাষ্ট্রদূতের সাথে প্রধানমন্ত্রীর আলোচনা খুব গুরুত্বপূর্ণ, কারণ এই মুহূর্তে সরকারের কাছে বন্ধু রাষ্ট্র বলতে যুক্তরাষ্ট্রকে মিন করে। তো সেই যুক্তরাষ্ট্র যদি নিরাপত্তার পুরো আশ্বাস না দেয় তাহলে বাংলাদেশের অর্থনীতি কোনোভাবে এগোতে পারবে না। ওয়াশিংটনে গিয়েছিল ডক্টর খলিলুর রহমান, সেখানে কি বলেছিল যে তারা রাশিয়ার তেল আনতে চায়। যেহেতু রাশিয়ার তেল আমদানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা আছে, সুতরাং যুক্তরাষ্ট্র যদি অনুমতি দেয় তাহলে রাশিয়া থেকে তেল আনতে পারবে। ভারতকে যেটা দেয়া হয়েছে, তো বাংলাদেশ কেন পাবে না? এটা নিয়ে আসলে অফিসিয়ালি কি সিদ্ধান্ত হয়েছে এখানে বোঝা যাচ্ছে না। তবে নিশ্চয়ই আমেরিকাও বিশ্বাস করে যে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের এখন মূল বন্ধু হচ্ছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের আগে যে ভারতের উপর নির্ভরশীলতা ছিল, সেই নির্ভরতা নাই, যুক্তরাষ্ট্রের উপর নির্ভরতা বেড়েছে। এবং ইতিমধ্যে বাণিজ্য চুক্তি হয়েছে, সেই চুক্তিতে কি আছে এখনো পরিষ্কার না। কিন্তু যুক্তরাষ্ট্র যদি এখন রাশিয়ার তেল আমদানি না করতে দেয় আর অন্যদিকে যে হরমুজ প্রণালীটা বন্ধ থাকে, তাহলে বাংলাদেশের যে ভয়ঙ্কর বিপর্যয় হবে সেটা কোনোভাবেই ঠেকানো যাবে না। সুতরাং গুরুত্বপূর্ণ সময় কিন্তু মার্কিন রাষ্ট্রদূতের সাথে প্রধানমন্ত্রীর এই বৈঠক হয়েছে, যেখানে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলছে যে এমন কোনো গোপন চুক্তি হয়নি। তাহলে গোপন চুক্তি যদি না হয় তাহলে বাংলাদেশ এখন রাশিয়া থেকে তেল আনতে পারবে। এখন সেই ঘোষণাটা ওপেনলি বাংলাদেশ দিতে পারবে কি পারবে না সেটাও কিন্তু এখন পরিষ্কার না। সবকিছু মিলায় এখন বাংলাদেশ এখন চরম বলা যায় যে সংকটের মধ্যে পড়ছে, এবং এই সংকট থেকে সমাধান দিতে পারে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র। সুতরাং এই সময় মার্কিন রাষ্ট্রদূতের সাথে তারেক রহমানের এই বৈঠকটা অনেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে।